এভাবে চলুক 10-12 বছর নিয়ে একটু এডুকেশনটা পাকা হয়ে যাক, তারপরে ইনভেস্ট করবো যেখানে। হ্যাঁ, এটাই ভালো হয়েছে। আর দেখ আমার তো একটা মেয়ে ছেলে না, আর হচ্ছে বালুরঘাটের এখন ওটা রাখবো না, বিক্রি করে দিব। আমার আছে তারপর। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমি কিন্তু বাপের বাড়িতে পৌঁছে গেছি। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু আমার বাপের বাড়িতে আসছি। তো আমি কিন্তু ভিডিওটি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে, কারণ হচ্ছে আমি কিন্তু বাড়িতে আস্তে আস্তে কিন্তু আমার একটু সন্ধ্যাই হয়ে গেছিলো। তো আমি এখন কিন্তু বাড়িতে চলে আসছি। আর এত ঠান্ডার জন্য কিন্তু মানে চারিদিকে সব পর্দা সব ফেলে দিয়েছে আমার মা, এত ঠান্ডা। আর দেখো আমার মা কিন্তু রান্না করে রেখেছে লাল লাল খাসির মাংসের ঝোল আর ভাত। আর সাথে কিচ্ছু বলেছি যে আর কিচ্ছু নিব না, শুধু মাংস আর ভাত, এটাই হচ্ছে রাতের খাবো। ঠান্ডার মধ্যে লাল লাল ঝোল আর মাংস খেতেই ভালো লাগবে, আর কিছু না। তো তারপরে কিন্তু ভিডিওটি দেখো সকালবেলা থেকে। আর বলো না, আমার ছেলের এত সর্দি কাশি জ্বর, সাথে তো মানে আমি আছি, মানে এত সর্দি কাশি জ্বর হয়েছে। মানে আমি আসার সময় মানে আমি কিন্তু সুস্থ ছেলেটাকে নিয়ে গাড়িতে উঠেছি। তারপরে গাড়িতে আসার পরে যখন আমি কালিয়াগঞ্জে আমার বোনকে তুললাম, তোলার পরে কিন্তু দেখি আমার ছেলের এত গা গরম, আমি কি বলবো। আর সঙ্গে সঙ্গে তো ওর বাবাকে ফোন করে বললাম এত গা গরম। তখন রাস্তা থেকেই আবার ওষুধপত্র কিনে তারপরে কিন্তু এই বাড়িতে এসেছি। জানো, বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে কি আর ভালো লাগে বলো তো। তো কিছু করার নেই, চলেই যখন আসছি। তো দেখো তারপরে কিন্তু আমাদের বাড়িতে দেখো কি সুন্দর কিন্তু গোলাপ ফুল কিন্তু খুব সুন্দর। আমার মা কিন্তু বেশ সুন্দর যত্ন করে। আর ফুলগুলোর কালারও বেশ সাদা আর হচ্ছে পিঙ্ক কালারের হয়েছে। আর দেখো পিঠে করে রেখেছে। তো পিঠে খেতে খুব ভালোবাসি, তোমরা অনেকেই জানো হয়তো আমি মিষ্টি মিষ্টি জিনিসটা খেতেই ভালোবাসি। সাদা পিঠে দুধ দিয়ে ভিজিয়ে করেছিল এটা। তো এটা করেছিল আর হচ্ছে মালপোয়া, মানে তেল পিঠে যেটা বলে সেটা। তো খুব ভালো লাগে কিন্তু খেতে আমার পিঠে। আর এই দুটো কিন্তু আমি চা দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি আমার মা, যে দুটো। আর আমি কিন্তু প্রচণ্ড সর্দিতে ভুগছি, মানে সর্দি কাশিতে কি বলবো। আর আমি কথা বলতে এত অসুবিধা হচ্ছে, মানে কয়েকটা দিন হয়ে গেল তাও এখনও কমছে না। তো তারপরে দেখো পিঠে নিয়ে বসে পড়েছি পিঠে খাওয়ার জন্য, মানে পিঠে খাওয়ার ওস্তাদ আমি। তো সন্ধ্যা সন্ধ্যা হয়েই আসছিল। তো কিন্তু সন্ধ্যা হয়ে আসছিলো বলতে সন্ধ্যা কিন্তু সেরকম না তখন, আমি সরি ভুল বললাম। তখন তো 3টে না 3:30 বাজে। আর বাইরের ওয়েদারটা মনে হচ্ছে সন্ধ্যার মতো একদম। তো এত অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কুয়াশা কুয়াশা। তারপরে কিন্তু এখন একটু বাজারে যাব, কারণ বাপের বাড়িতে আসলে পরে একটু বাজারে না গেলে না মনটাই ভালো লাগে না। মানে তখন আসার পরে মনে হয় যে কত কী কিনবো, এটা নিবো সেটা নিবো, কত কিছু। মানে যতই বাড়িতে থাকার পরেও যতই যা ইচ্ছা কিনি, কিন্তু কেনাকাটি করা হয়। কিন্তু বাড়িতে আসলে মনে হচ্ছে আর আবার গিয়ে কিছু একটা দরকার পড়বেই, আবার যাবো তখন কেনার জন্য, কি বলবো আর। তো তার জন্য কিন্তু পাশের বাড়ি এক বৌদি আছে, সেই বৌদি আর আর আমি মিলে এখন একটু বাজারে যাব। তো বাজারে যাই কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে, সেইগুলো এখন কেনার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছি। তো এই যে বৌদি আর আমি বেরিয়ে পড়লাম। আর আমাদের কিন্তু বাড়ির সামনেই একদম নদী, নদীর ধার দিয়ে একদম রাস্তা। তো প্রথমে এলাম হচ্ছে জুতোর দোকানে, আমার ছেলে জুতো লাগবে, ছেলে মেয়ের জন্য জুতো কিনলাম। আর তো নাইটি আছেই, নাইটি কিনলাম, সোয়েটার কিনেছি, কি বলবো অনেক কিছু কিনেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সাথে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ট্রাউজার নিয়েছি। আর এখানে কিছু খাবার দাবারের জিনিস কিনছি, এইসব কিনছি। এখন কিনে বাড়ি চলে আসবো। তো বাড়িতে এসে তারপর একটু রাস্তায় আবার একটু বেরোলাম, যে একটু বাইরে অনেক দিন ধরে যাওয়া হয় না, যেসব রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে তো ভালোই লাগছে। তো পুরোনো দিনের রাস্তা সব, মানে অনেক দিন ধরে এদিকে যাওয়া হয় না। তো আমাদের স্কুলের মাঠের ওদিকটাতে তোমাদেরকে পরে দেখাবো সেই ভিডিওটা। তো এই দিক দিয়ে কিন্তু একটু ঘোরাঘুরি করছি। আগে তো খুবই আসতাম এইসব রাস্তাতে, এখন তো বাপের বাড়িতে যখন আসি 1 রাত আর 2 রাতের জন্য। তো ঘুরতে ঘুরতে ভাবলাম কোথায় যাই, একটু ঘুরে আসি। তো দেখো চলে আসছি কিন্তু রিঙ্কুদির বাড়িতে। তো রিঙ্কুদির বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু খুবই কাছে, শুধু একটা ছোট্ট গলি পার হলেই কিন্তু ওদের বাড়ি। তো আমরা কিন্তু সেখানে হঠাৎ করেই চলে আসলাম। তো তোমরা দেখতে থাকো, রিঙ্কুদিকে সবাই চেনো, অনেকেই চেনো। তো রিঙ্কুদি চা করছে এখন। তো চা হচ্ছে খাবো, তার সাথে একটু গল্প হবে। এই হঠাৎ হঠাৎ করে এই আড্ডা মারাগুলোও কিন্তু বেশ ভালো লাগে, খুব ভালোও লাগছিল
আমার বোন আমি আর হচ্ছে আমার সেই বৌদি আমরা গিয়েছিলাম, একটা পাশের বাড়ি একটা পুচকি গিয়েছিল। অনেকদিন হয়ে গেল আর কত তো চায়ের আসর আমাদের এখন, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার খুব ঠান্ডা লেগে গেছে না, ঠান্ডা লেগে গেছে। ওই নাও, রিঙ্কিদের বাড়িতে চা খেতে চলে আসো সবাই। প্লেট দেবো না, এমনি দেবো, এমনি দে। বিস্কুট খাবো না, দেখো পুচকিটা ওই যে ওকে দে, হ্যাঁ ওকে দাও। বা চাটা সুন্দর হয়েছে, আমি তো মিষ্টি এলাচা দারুণ লাগে আমার। মিষ্টি আছে? ও চিনি বেশি, আমি তো চিনি একটু বাড়তি খাই না, ওই জন্য যাকে করি আমার বর তো আমার চা খাবেই না কিছু, আমার মিষ্টি আমার এলাচা বেশি ভালো লাগে। হবেই চিনি। না, এটা আর বকাবকি দেয়। আর না, লাল লাল চা চিনি ছাড়া ভালো লাগে না ভালো খেতে? লাগে না। হ্যাঁ ঠিক গরম বলছিস। গরম জল গরম জল লাগে। এটা চিনি ছাড়া ভালো লাগে না। না, বৌদিও চিনি এলা খায়। না না চিনি দেওয়া খাওয়াটা ভালো না, কিন্তু না একটা বিস্কুট নিয়ে নিই। সম্মান নেই। তাহলে সম্মানটা কোথা থেকে আসবে? তোর বাবা তাহলে তোকে ওগুলো আর ওই সম্মান নেই। ওটা জিজ্ঞেস করতে কোথায় যাবো? আর একটু দে। কি সিজা গান বাজনা হচ্ছে, এটা ক্লাস থেকে দাঁড় হচ্ছে। সিজা গান বাজনা হয়ে গেছে, খালি সারা বুঝতে না পারলি শোনা, ভুলে যেও না কিন্তু, ওগুলোই প্র্যাকটিস না না গান বলে না, গান বলে দিনের সাথে হ্যাঁ, নাচ তো সবসময় করতে পারি না না না, একটা বয়সের পর ছেড়ে দিতে হয়। গান একটা এমন জিনিস, বয়সকালে হলো গলা ছেড়ে গান করতে না আমি গানটা দেখি মানুষের কাছে একটা কিছু এত ভালো লাগলো ওই দেখে, ওই গানটা, না না ওই যে ওই গানটা কতদিন পর গানটা। আর ওটা আমার খুব পছন্দের গান। সিজা নাচ টাচ প্রোগ্রাম শেষ? বাহ, কেমন হয়েছে? গান কিন্তু খুব ভালো লাগলো। দারুণ হয়েছে চা, দারুণ, খুব টেস্টি। চা কেমন হয়েছে বলো? চায়ের দারুণ। এই যে আমাদের বিকালের হুট করে আড্ডা, না বলা অতিথি এগুলো, এই যে চিনতেই পারছো এরকম করে সারপ্রাইজ দিতে হয়, হ্যাঁ, এরকম করে এই সারপ্রাইজ। যে খাঁটি বাঙালি সামনে পেছনে একদম। যাই হোক খাটা তালাতে এরকম আনন্দ ভালো লাগে। এটাই ভালো লাগে। তুই থাকবি না ভাই? কালকে চলে যাবো। যদি আমরা রায়গঞ্জে যাই ওদের নিয়ে, যদি ঠিক নাই তাহলে তোর বাড়ি ঢুকবো, যদি ওদের নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে তোর বিষয়ে অনেকক্ষণ কথা হলো, বললো কোথায় বাড়ি, কোথায় বিয়ে হয়েছে, এগুলো কথা হচ্ছিল আমার সাথে, অনেকক্ষণ কথা হলো তো। হ্যাঁ, তো গেলে নিয়ে যাস। আমার ফোন নাম্বারটা তো আছে তোর কাছে। তুমি খেলা না? ও দুধ চা, আমি দুধ চা খাই। ওই জন্য। সিজা লাল চা, ওর বাবা লাল চা, উনি একাই দুধ চা। খেলি না? দিব, ওই একটু আগেই তো আমাদের একটু লেট করে খাওয়া হয়েছে। দেখা চায়ের ফ্লেভারটা ভালো। ও চায়ের ওই আছে তো অনেক রকমের flavor আছে। তাই নাকি? ও তিন চার রকম চা আছে, দেখি, দেখি। এখানে অনেক রকম চা আছে। একটা গুটি চা, এটা আমার, ও, এটা দুধ চা? হ্যাঁ, এটা তোর জামাই বাবু খায়, আর এখানে একটা এলাচ। তুই চলে যাবো না, আমাকে তাও একটু কফি উঠাই দিবি। তাহলে তুমি আনো। হ্যাঁ তুমি আনো। তাহলে কুদিকে নিয়ে যাও। দে তোর কুদি ফোন চা দে, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কুদিকে নিয়ে যাও। একা যাবে। শোনা যাও, হ্যাঁ দাঁড়া, নিয়ে তো। মা বাবা দিবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। টাটা।